as a result of both diseases and surgery of the breast evoke a fear of mutilation and loss of femininity. তাহলে যেহেতু এটা ওমেনহুডের জন্য এবং ফার্টিলিটির জন্য খুব এসেনশিয়াল, তো দ্যাট ইজ হোয়াই কোনো ডিজিজ যদি ব্রেস্টে হয়ে থাকে, অবভিয়াসলি ইট ইজ ফর এ ম্যাটার অফ কি অ্যাংজাইটি অ্যান্ড অরি। হ্যাঁ, আমাদের কাছে ব্রেস্টে কিছু হলেই পেশেন্টরা আসে, ফ্রিকোয়েন্টলি আসে, এবং সবাই অল আর অ্যাজিউম দ্যাট দে আর সাফারিং ফ্রম কার্সিনোমা। এই ফেয়ারটা তাদের ভিতরে খুব বেশি আসছে এখন। Benign disease of the breast account for the 80% of the breast pathology. পেশেন্টরা জানে না যে ব্রেস্টে যতগুলো ডিজিজ হয় তার 80% ডিউ টু বিনাইন কজ অ্যান্ড অনলি 20% রিমেইনস ফর দি ম্যালিগনেন্ট কজ। ভেরি ফিউ বিনাইন ব্রেস্ট ডিজিজেস হ্যাভ অ্যান অ্যাবিলিটি টু বিকাম ম্যালিগনেন্ট, বাট দি মেজরিটি আর ট্রিটেড ইজিলি উইদাউট অ্যাডভার্স কনসিকোয়েন্সেস। তো যত বিনাইন ডিজিজ ব্রেস্টের আছে সবগুলোকে খুব ইজিভাবে ট্রিটমেন্ট করা যায়, এবং এদের একটা ভেরি ফিউ অংশ আছে যেগুলো ম্যালিগনেন্টলি ট্রান্সফার হয়ে থাকে। হাউএভার, ম্যানেজমেন্ট অফ সাম বিনাইন ব্রেস্ট ডিজিজেস প্রুভেন টু বি ট্রাবলসাম অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ হাই সাইকোলজিক্যাল মরবিডিটি। এই জিনিসটা আমাদের সমাজে খুব বেশি দেখা যায়, সাইকোলজিক্যাল মরবিডিটি। ব্রেস্টে কিছু হলে সাইকোলজিক্যালি ডাউন হয়ে যায় না এমন পেশেন্টের সংখ্যা ভেরি ভেরি রিয়ার। তো এখানে ব্রেস্টে কিছু হলে সাইকোলজিক্যাল মরবিডিটিটা আমাদের কাছে খুব বড় হয়ে দেখা দেয়। নাও রিগার্ডিং দি অ্যানাটমি অফ দি ব্রেস্ট, ইউ নো বেটার দেন মি অল বিকজ ইউ ভেরি রিসেন্ট ইউ হ্যাভ ফিনিশড দ্য অ্যানাটমি ক্লাসেস। The breast is an appendicitis of skin and its modified sweat gland. তাহলে তো ব্রেস্ট কিন্তু একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। দি শেপ অফ দি ফিমেল ব্রেস্ট ইজ ডিউ টু দি ফ্যাট কন্টেন্ট উইথিন দি ফাইব্রাস সেপ্টা। তাহলে ব্রেস্টের যে শেপটা আমরা পাই এটা ডিউ টু দি ফ্যাট কন্টেন্ট উইথিন দি ফাইব্রাস সেপ্টা অফ দি ব্রেস্ট। In the adolescent and young adults, the breast is firm and prominent. With the age, the glandular and fibrous element atrophies, the skin stresses and breast sags. এটা একটা কমন ফিজিওলজি। ইন দি ওল্ড এজে আমাদের কাছে সিনারিওটা হয় এইটাই, যে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার অ্যান্ড ফাইব্রাস এলিমেন্টসগুলো অ্যাট্রফি হয়ে যায় এবং স্কিনটা লুজ হয়ে যায়, ব্রেস্টটা আলটিমেটলি পেন্ডুলাস হয়ে যায় বা স্যাক্ট হয়ে যায়। The breast lies between the skin and pectoral muscle to which it is loose areas. The breast position का कोথায়? In the chest wall, both sides of the chest wall, that is to breast, in between the skin and pectoralis muscle. It extends from the extend করেন উপরে আছে সেকেন্ড রিব, নিচে আছে সিক্স রিব, ল্যাটারালি আছে এন্টিরিয়র এক্সিলারি ফোল্ড, মিডিয়ালি আছে ল্যাটারাল স্টার্ট। এটা হলো ব্রেস্টের এক্সটেনশন। Prolongation of the breast paramedius tissue, the axillary tail runs upwards between the pectoralis major and latissimus dorsi muscle to plane with the fat of the axilla. It is important things to remember that the portion of the breast tissue extends upwards between the major and latissimus dorsi to plane with the fat of the axilla. তাহলে axillary tail is an important portion of the breast, surgically very much important. That is why in surgical class we are concerned with the axillary tail. It is a portion of the breast tissue that extends upwards between the latissimus dorsi and pectoralis major muscle and pectoralis major muscle to plane with the fat of the axilla. লোকেশনটা তো আমি মিল করছি, একটা বুঝতে হবে। আমাদের এই জায়গাটা একটা পোর্শন উপরে উঠে আসছে, এসে টু প্লেন উইথ দি ফ্যাট অফ দি অ্যাক্সিলা। তাহলে অ্যাক্সিলারি ফ্যাটের সঙ্গে ওই অংশটা মিক্স আপ হয়ে যাবে। ক্লিয়ার? দিস পোর্শন ইজ কল্ড অ্যাক্সিলারি পোর্শন, বা এক কথা বলতে পারো আপার মোস্ট এন্ড ল্যাটারাল পোর্শন অফ দি ব্রেস্ট। প্রায় দেখবা পেশেন্ট এসে কমপ্লেইন করে, হয়তো আত্মীয়স্বজনের কাছে কখনো শুনেছো, তারা কমপ্লেইন করছে যে তাদের অ্যাক্সিলাতে একটা পেন্ডুলাস মতো হয়ে গেছে, সোয়েলিং হয়েছে।
The axillary swelling in the head থেকে female ক্ষেত্রে majority is responsible for accessory breast tissue. That is এই যে breast tissue টা actually ফেলে আছে এটা যেহেতু actually ফ্যাটের সাথে ব্লেন্ড হয়ে আছে মানে মিক্সড হয়ে আছে তো ওখানে দিয়ে তোমার একটা ব্রেস্ট টিস্যুটা ডেভেলপ করবে তো ব্রেস্ট টিস্যুটা যখন ওখানে ডেভেলপ করছে তখন ওখানে সোয়েলিং হচ্ছে তারা এটা মানে এই সোয়েলিংটা তাদেরকে ডিসকমফোর্ট ফিল করে একদিকে হাতটা বেন্ড করতে গেলে মনে হয় হাতের মাঝখানে কিছু একটা আছে ব্রেস্ট করতে গেলে মনে হয় এরকম কিছু আছে যে ফিল ডিসকমফোর্ট মোরওভার ব্রেস্টের ভিতরে যদি কোনো ডিসকমফোর্ট আসে যেমন প্রিমিউস্টাল টেনশন হলে ব্রেস্টে একটু টেন্ডারনেস আসে ওর ভিতরে সেই সুগার ফিক্সেন টেন্ডারনেস আসে বিকজ ইট ইজ দি excess breast tissue in the axilla that is called accessory breast tissue ঠিক আছে এটা অনেক আত্মীয়স্বজন তো অনেক কাছে আমাদের হেলথ সিক করতে পারে যে দেখো আমাদের এলাকায় ঘটনা ঘটেছে মিনিমাম ভাবে শুনে থাকতে পারবা তাহলে কখনো কোনো পাওয়া এটা তো দ্যাট ইজ ওয়াই দ্যাট excess breast tissue in the axilla আর কেন হচ্ছে it is due to axillary tail তো axillary tailটা কিন্তু সার্জিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা অংশ ব্রেস্ট Here is the picture the anatomy of the breast তোমরা সবাই জানো এটা এইগুলো কিন্তু রিবস সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এটা কাটা রিবস রিবসের উপরে সামনে কি আছে ইন্টারকস্টাল মাসল আছে পেক্টোরালিস মেজর মাসল আছে পেক্টোরালিস ফাসা আছে এর উপরে দেখো এই যে ব্রেস্টটা ঠিক আছে স্কিন এবং পেক্টোরালিস ফাসা তো এর ভিতরে আমরা অনেক জিনিস একসাথে দেখাইছি this portion is the nipple surrounding the nipple when there are pinkish area থাকে এটা হচ্ছে এরিয়া এই প্রোডিউস হয় কোথায় ব্রেস্টের ভিতরে এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে মাসগুলো স্মল লোব আছে এই লোবগুলো কালেক্টেড হয়ে একটা ক্লাস্টার অফ লোব is called lobules তাহলে থেকে 14টা lobules থাকে একটা ব্রেস্টের ভিতরে এই lobules is the site where milk is produced other than this lobules there is no site to produce milk ঠিক আছে ব্রেস্ট যত বড়ই হোক না কেন এই 12 থেকে 14টা কি 16টা এক কথা আছে however this 12 থেকে 14টা lobules এর ভিতরে কোনো milk produce হয় there is no other site to for the production of milk এবার কি হচ্ছে এই লোবিউলস এর ভিতরে আবার ডাক আছে এই দেখো এই যে ডাক এই একটা লোবিউল এই একটা লোবিউল একসঙ্গে ডাক বেরিয়ে আসছে this duct is called lactiferous duct তাহলে 12 থেকে 14টা লোবিউল যদি থেকে থাকে তো ডাক কয়টা থাকবে বল 28টা থাকবে না তো ঠিক আছে এটা তো কথা বলেছি তাহলে এবার কি হলো এই দেখো এটা কিন্তু চলে আসছে এটা ডিরেকশন কোথায় টুয়ার্ডস দি এবং বিফোর এন্টারিং দি নিপল নিয়ার টু এরিওলা এই জায়গাটা একটু ডাইলেটেড সেটা ডাইলেটেড পোরশন প্রতিটা ডাক্টে একটা ডাইলেটেড পোরশন আছে বিলিভ দি এরিওলা বিফোর ফাইনালি টার্মিনেটস ইনটু দি নিপল ঠিক আছে ওই জায়গাটা একটু ডাইলেটেড পোরশন আছে এই ডাইলেটেড পোরশনকে আমরা বলি অ্যাম্পুলা is nothing ওখানে তো ভিতরে রিজার্ভ বেবি যখন ট্রাই করে যখন কাঁদে তখনই ওদিকে বললো অক্সিটোসিনের প্রভাবে তখন লোবিউলস থেকে মিল্ক প্রোডিউস হয় এবং যখন মিল্কের মিল্ক প্রোডিউস হয় তখন ওরা হাইড্রোস্ট্যাটিক প্রেসারে কিছুটা মিল্ক বেরিয়ে আসার চেষ্টা করে সেগুলো এসে ওই অ্যাম্পুলাতে জমা হয় অনেক সময় দেখো বাচ্চা মারা বলে যে বাচ্চারা কাঁদলে আমার ব্রেস্টটা নিপল দিয়ে মিল্ক বেরিয়ে কাপড় ভিজে যায় প্রায় শুনে থাকতে কথাটা ইটস নাথিং ডিসপিউটিং দিস ওভারফ্লো হচ্ছে অ্যাম্পুলাতে সেগুলো ধরে রাখতে পারছে না রিজার্ভার হিসাবে বাকিগুলো ওভারফ্লো করে যাচ্ছে ঠিক আছে তো এখন তাহলে এইটা হলো আর এই যে ভিতরে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ফ্যাট টু গিভ দি সাইজ এন্ড শেপ অফ দি ব্রেস্ট আর কি আছে এখানে ফাইব্রাস স্টক এগুলো ফাইব্রাস স্টক
আর দিস ইজ স্কিন এই সব ফাইবার স্টমাক গুলো রয়েছে এগুলো হার্ড ফর the support. It is a supporting elements of the breast. এইগুলো কিছু ধারণা রাখতে হবে। It is nothing but the supportive elements. now the breast সবসময় একদম পেন্ডুলাস হয়েই থাকে। তাহলে এগুলো হচ্ছে চেস্ট ওয়ালের সাথে স্কিনের কানেকশন রয়েছে যাতে করে এটা ব্রেস্টটাকে সাপোর্ট দেয় এবং এই সাপের মাঝে মাঝে যে জায়গাগুলো অল জায়গাগুলো ফিল উইথ এখানে একটা কথা আছে when there is no pregnancy what will happen from this apparatus যখন প্রেগন্যান্ট হলে একটা লেডি প্রেগন্যান্ট হলো তার বেবি বর্ন হলো সে বেবিকে টোটালি 2 ইয়ার্স ফিড করানো দেন মিল্ক প্রোডাকশন স্টপ হয়ে গেল বেবিকে আর ফিড করায় না তখন এই যে অ্যাপারেটাসটা তখন আনম্যারিড স্টেজে দিস অ্যাপারেটাস ইজ নট it is inside it remains inside your breast but it is not inactive for that তোমার শরীরে কি অক্সিটোসিন হরমোন নাই আছে কিন্তু কম it is not sufficient to initiate the milk production so after the cessation of milk production what will happen to this apparatus সেটা হচ্ছে কি hopefully সেখানে কিছু ওয়াটার সিক্রেশন একবার যখন মিল্ক প্রোডাকশন শুরু হয়ে গেছে after the cessation of milk production there may be some water secretion in the duct system এবং এই ওয়াটার সিক্রেশন গুলো কি হয় এটা hopefully the lactobacillus duct যেগুলো আছে ওদের ভিতরে রিঅ্যাবজর্ব that is why there is no sufferance but sometimes patient will come to you having the complaint that I have got some water is discharged তারপর বেবি বড় হয়ে গেছে কিন্তু sometimes patient may come to us having the complaint of some water is discharged it is nothing due to this physiological process সেখানে হয়তো কিছু ওয়াটারি ডিসচার্জ ওয়াটার প্রোডাকশন হচ্ছে সিচুয়েশন হচ্ছে যেগুলো হয়তো এক্সেস হয়ে গেছে কোনো কারণে যেটা রিঅ্যাবজর্ব হতে পারবে সেগুলো করতে পারে ইট ইজ সিম্পল পেশেন্টের জন্য রিঅ্যাসুরেন্স করতে পারবে টাইমে যে না ইট ইজ নট এ ডিজিজ প্রসেস আপনি থাকেন কোর্স অফ টাইম এটা অটোমেটিক্যালি এটা ডিসঅ্যাপিয়ার করবে কিন্তু পেশেন্ট পুরো মাথা খারাপ করে দেবে তুমি তাদের ওষুধ দিবা না তখন তারা চলে যাবে বা আমার কাছে চলে আসে যে স্যার দেখেন কি হচ্ছে তাহলে যে আমরা বলছিলাম যে ডিনাইং যে প্রবলেমগুলো 80% এবং তার মেজরিটি গুলো আমরা ট্রিটমেন্টটা ভালো করতে পারি দেখো এখানে যে লোডিউস গুলো দেখো এই লোডিউস থেকে ডাক এসেছে এইগুলো হচ্ছে অ্যাম্পুলা বা সাইনাস বলে বিগ সাইনাস বলে এখান থেকে বেরিয়ে চলে আসে ক্লিয়ার এই পিকচারের জন্য কখনো ভুল বানান আমি এর ভিতরে আছে কি লোডিউস আছে ডাক আছে ফাইব্রাস স্ট্রোমা আছে আর হচ্ছে কি ফ্যাটস ঠিক আছে তো আর কি হাতি গোড়া কিছু আছে না now what should be the blood supply of this breast এর জন্য breast করতে হলে তোমাদেরকে blood supply and lymphatic drainage of the breast is very much important কারণ breast এর anatomy important axillary gate সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই necessity at the same time that blood supply and lymphatic drainage is very much important সেখানে কি দেখো আমরা ছবিতে কি দেখাচ্ছি axillary artery this one is the axillary artery this one is the axillary এটা হচ্ছে কি the arm it is axilla ক্লিয়ার এখানে axillary artery আছে axillary vein আছে এরা এখান থেকে চলে আসছে নয় এরা যে স্টোন থেকে এরা যাচ্ছে এইগুলো কখন কালো এই গেল তাই তো গলার মধ্যে কালো রাইট এন্ড লেফট কখন কালো গলার ভিতর দিয়ে গেল আর ঘাড়ের এখান থেকে তোমার অ্যাক্সিলারি চলে আসবে কোনটা সাবক্লেভিয়ার এর ব্রাঞ্চ হচ্ছে অ্যাক্সিলারি তো এখানে দেখো ছবিতে দেখো এখানে তিনটা ব্রাঞ্চ কেমন দেখাচ্ছে এই যে এটা প্রথম যে ব্রাঞ্চটা এটার নাম কি which one is this internal mammary artery ঠিক আছে সেকেন্ড এন্ড থার্ডটা ইন্টারনাল mammary artery তাহলে অ্যাক্সিলারি আর্টারি থেকে ব্রাঞ্চ হচ্ছে কিন্তু তিনটা internal mammary
and internal mammary artery, এগুলোকেও আমরা কিন্তু বলছি ইন্টারনাল mammary artery পার্ট হিসেবে বলছি, আলাদা কোনো নামে আমরা ডাকছি না। এখানে এসে দেখো এই যে ব্রেস্টের নিউক্লি, এটা ব্রেস্টের এখানে কি সুন্দরভাবে সব ব্রাঞ্চিং হয়েছে, ব্রাঞ্চিং হয়ে পুরো ব্রেস্টটাকে এনসার্কেল করে তারা সাপ্লাই দিচ্ছে। And with all the corresponding vessel arteries that is vein. তাহলে laterally this comes from the branches of the lateral thoracic artery and perforating branches of the internal costal arteries. এই যে internal costal arteries থেকে perforating branch এগুলো আসছে। আর medially from the perforating branches of the internal mammary artery, এটাও internal mammary artery অংশ হিসেবে বলছি আমরা, perforating branch দিয়ে সব ব্রেস্টে সাপ্লাই দিচ্ছে। ওরা কিন্তু ডাইরেক্টলি ব্রেস্টে ঢুকছে না, এই ইন্টারনাল mammary artery কিন্তু ডাইরেক্টলি ব্রেস্টে ঢুকছে না, পিটুইটারি হলো এখানে, ওটা তোমার ইন্টারকস্টাল ব্রাঞ্চ দিয়ে তোমাকে পারফোরেটিং ব্রাঞ্চ দিয়ে তোমাকে ব্রেস্টে সাপ্লাই দিচ্ছে। তাহলে যখন ব্রেস্ট অপারেশন করবা তখন দেখবা ব্লাড গুলো ভেসেলগুলো সব কাজ করতে চেষ্টা করে, পাস পারফোরেটিং ভেসেলগুলো সিগন্যাল করে এসে সব ব্রেস্টের ভিতরে ঢুকছে। Vein follows the same course of the artery. তাহলে এটা গেল তোমার ব্লাড সাপ্লাইয়ের ব্যাপার।